আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আবারও একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হলো ইংলিশ সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেন সলিউশন। ওকে, এবার আসো আমরা একটু বোর্ড কোশ্চেনটা সলিউশন করি। ঢাকা বোর্ড 2024 কম্পালসরি ইংলিশ সেকেন্ড পেপার। ওকে ফাইন। গ্রামার পার্ট। আচ্ছা, প্রথমেই গ্রামার পার্টে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ওকে, you may need to change the forms of some words and you may need to use one words more than one। তার মানে তোমাকে এই বক্স থেকে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে এবং তোমাকে এই ফরম্যাট গুলো চেঞ্জ করা লাগতে পারে। যেমন যে ওয়ার্ড গুলো রয়েছে, যেমন বিগ আছে, বিগ কে তোমার বিগেস্ট করা লাগতে পারে, বিগার করা লাগতে পারে, এরকম চেঞ্জ রাখতে পারে। আরেকটা হলো ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তার মানে তোমাকে ব্যবহার করা লাগতে পারে একটা ওয়ার্ড দুইবার তিনবার ব্যবহার করা লাগতে পারে, মানে একের অধিক ব্যবহার করা লাগতে পারে। ওকে, এবার আমরা শুরু করি। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। আচ্ছা, কাকতাই লেকটা কোথায় অবস্থিত? হিলি ডিস্ট্রিক্ট মানে হলো পাহাড়ি জেলা। কোথায়? রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে অবস্থিত। ওকে, দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। দিস ইজ দ্য বিগেস্ট লেক। এই যে মাত্র বললাম বিগ, বিগার, বিগেস্ট, এখন হতে পারে দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। ওকে, the dash beauty of this lake is very well known to all। তার মানে এই যে লেকটা, লেকের মানে কি কি সম্পর্কে? দ্য বিউটি অফ দিস লেক, এই লেকের সৌন্দর্য। তার মানে কি সৌন্দর্য? এটা কি প্রাকৃতিক সৌন্দর্য না, নাকি কৃত্রিম সৌন্দর্য? প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে হবে কি? ন্যাচারাল। কি হবে? ন্যাচার। এই যে নেচার, নেচার থেকে ন্যাচারাল। ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল known to all। This huge lake stretches for miles touching different parts dash Rangamati district। তাহলে এখানে কি হবে? The different parts of Rangamati district. There are rows of high mountains all around, যেখানে অনেকগুলো সারি রয়েছে মাউন্টেনের। Between the hills flows the lake water in zigzag dash zigzag way। জিগজ্যাগ ওয়ে, এখানে জিগজ্যাগ বলতে বুঝাচ্ছে আঁকাবাঁকা, আঁকাবাঁকা রাস্তা, মানে আঁকাবাঁকা রাস্তায় যে পানিগুলো যাচ্ছে, যে ঝর্ণার পানিগুলো চলে যাচ্ছে। The bottom of the the bottom of the dash are submerged in water। তাহলে কি বলছে? the bottom of the hills are submerged in water, মানে হলো যে যে অংশটা, নিচের অংশটা কি? submerged in water, মানে ওয়াটার পানি দ্বারা পরিপূর্ণ। ওকে, when we look at them, আমরা যখন তাদেরকে তাকাই from a distance, দূর থেকে, it seems that, এটা দেখায় যে that hills are floating on the water, যে পাহাড়গুলো কিতে ভাসছে? পানিতে ভাসছে। তাহলে কি হবে? the hills, পাহাড়গুলো, পর্বতগুলো are floating on the water, being attracted dash its captivating natural beauty, or being attracted by its captivating natural beauty, যে আই ক্যাচিং যেই প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে, এটা দিয়ে এভরি ইয়ার, প্রত্যেক বছর, a great number a great number of nature lovers, the great number of nature lovers, মানে যারা প্রকৃতিকে পছন্দ করে, প্রকৃতিকে ভালোবাসে, নেচার লাভার ড্যাশ ইট। তার মানে কি কি করে? নেচার লাভাররা কি করে? ভিজিট করে এটাকে। তাহলে নেচার লাভার্স ভিজিট ইট, এটা কি করে? তারা কি করে? এটা ভ্রমণ করে। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল, যেখানে বোট জার্নি মানে তুমি চাইলে সেখানে বোট দিয়েও ঘোরাফেরা করতে পারবে। এ নাম্বার অফ, এখানে এমনিতেই চলে আসে নাম্বার অফ, এ নাম্বার অফ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট, মানে বিভিন্ন রকমের সুসজ্জিত বোট গুলো থাকে, যে যারা টুরিস্ট, মানে যারা এখানে ঘুরতে আসছে, ভ্রমণকারীরা যারা রয়েছে, তাদেরকে কি করার জন্য? ওয়েলকাম করার জন্য বা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বসে থাকে। এ ড্যাশ ব্রিজ অলওয়েজ ব্লোয়িং, একটা একটা সুন্দর, এখানে ব্রিজ বলতে মৃদু বাতাস। এটা কি বোঝা যায়? মৃদু মৃদু বাতাস। তাহলে এই ড্যাশ ব্রিজ, এখানে এ জেন্টাল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, সব সময় প্রবাহিত হতে থাকে। সুথস দ্য টুরিস্ট, এটা টুরিস্টদেরকে কি করে? শান্ত করে, সুথস দেয়ার মাইন্ডস, এবং তাদের মন কি করে? সুন্দর করে দেয়। ওকে, গেল এটা। এবার যদি আমরা একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, আই মিন 2 নাম্বারটা যদি দেখি, যে উইদাউট ক্লুজ, যেটাকে বলা হয় উইদাউট ক্লুজটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখো স্টুডেন্টস, সরি, হ্যাঁ, স্টুডেন্টস টিচার্স রিলেশনশিপ, ও মানে স্টুডেন্ট এবং টিচারের ভিতর যে রিলেশনশিপ ইজ রিগার্ডেড অ্যাজ এ রিলেশনশিপ ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। তার মানে স্টুডেন্ট এবং টিচারের ভিতরে যেই সম্পর্কটা বা যেই রিলেশনশিপটা, সেটাকে কি বলা হয়? রিগার্ডেড ধরা হয় অ্যাজ এ রিলেশনশিপ ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, মানে বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, মানে টিচার এবং স্টুডেন্ট রিলেশনশিপটা হলো কিরকম? যে যেভাবে পিতামাতা এবং সন্তানের সাথে সম্পর্কটা হয়, সেভাবে সম্পর্ক হবে টিচার এবং স্টুডেন্টের। এ টিচার ইজ নেক্সট টু প্যারেন্টস, মানে হলো টিচার হলো একদম পিতামাতার সমতুল্য, পিতামাতার মতো। প্যারেন্টস ব্রিং আপ চিলড্রেন, মানে কি? প্যারেন্টস পিতামাতা সন্তানদেরকে বড় করে। অন দ্য আদার হ্যান্ড, এখানে স্বাভাবিকভাবে আদার হয়। অন দ্য আদার হ্যান্ড the teacher guides the students to memorize their dreams, a teacher
of education to remove the darkness of ignorance বলছে কি যে টিচার এখানে কি দেয় টিচার স্পেয়ার ছড়ায় দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলো ছড়ায় টু রিমুভ কি করতে মুছতে দ্য ইগনোরেন্স দ্য ড্যাশ অফ ইগনোরেন্স তার কি বলছে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অথবা তুমি এখানে বলতে পারো দ্য কার্স অফ ইগনোরেন্স এজ আ ড্যাশ as a result এই কারণে a student can see the path of prosperity এই কারণে একজন স্টুডেন্ট তার সফলতার দেখা পায় ওকে thus a teacher helps এইভাবেই একজন শিক্ষক সহযোগিতা করে বিল্ড মানে গঠন করতে বিল্ড আপ মানে গঠন করতে civilized কি নেশন civilized নেশন একটা সভ্য জাতি তৈরি করতে সো he is really called the architect of nation একজন মানে কি বলে জাতির একজন স্থপতি বলা হয় টিচারকে জাতির একজন কি বলা হয় স্থপতি ওকে ফাইন এবার আসো রাইট ফর্ম ভার্বটা নিয়ে একটু কথা বলি রাইট ফর্ম ভার্ব এখানে ভার্বগুলো দেওয়া আছে আমরা মাঝে আমাদেরকে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আমরা জানি যে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে ওগুলোকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় করব স্থানান্তর করব এবং আমরা যদি আমাদের প্রয়োজন হয় আমরা এটাকে ফরম্যাট গুলো চেঞ্জ করতে পারবো যেমন বি আছে বি থাকলে আমরা এখানে বি ভার্ব ব্যবহার করতে হয় এটা আমরা জানি ওকে এখানে কি বলছে বার্থডে পার্টি নিয়ে বলছে তাহলে এই বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট হোয়েন ওয়ান ওয়াজ বর্ন তার মানে একটা বার্থডে পার্টি কখন সেলিব্রেট করা হয় যখন মূলত একজনের জন্ম হয় একজনের যখন জন্ম হয় তখন আমরা তাদেরকে বা ওই সময়টাকে নির্দেশ করে আমরা সাধারণত কি করি আমরা ওই যে বার্থডে পার্টিটা সেলিব্রেট করি ওকে occasion এটা it is a happy occasion recently ইট ড্যাশ আর ট্রেডিশন রিসেন্টলি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে টু অর্গানাইজ আ বার্থডে পার্টি মানে রিসেন্টলি মানে সম্প্রতি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে ট্রেডিশন হয়ে যাওয়া ইট হ্যাজ বিকাম আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি ফর অর্গানাইজিং সাচ আ পার্টি এই পার্টি করার জন্য এই পার্টিটা উদযাপন করার জন্য বা করার জন্য ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি একজনের কি করা উচিত মানে টু স্পেন্ড টাইম মানে একজনের প্রয়োজন ওয়ান নিডস টু স্পেন্ড এখানে নিড ছিল নিড থেকে কেন নিডস করে দিলাম কারণ ওয়ানটা সিঙ্গুলার সাবজেক্টকে প্রকাশ করে যেটা আমরা জানি সাবজেক্ট যদি ভার্বের সাথে এস বাই যুক্ত করি তার মানে ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি হি অর শি সে এবং সে স্টার্টস ড্যাশ প্রিপারেশন তারা কি শুরু করে স্টার্টস টেকিং প্রিপারেশন তারা প্রস্তুতি নেওয়া শুরু করে ফ্রম সাম ডেজ আগো মানে যার বার্থডে তিনি কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে এই বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার আগেই কি করা হয় অর্ডার করা হয় ইজ অর্ডার এখন বার্থডে কেক কিন্তু নিজে এখন বার্থ ইজ অর্ডার কেন হলো এখন এখানে এটা প্যাসিভ সেন্সকে নির্দেশ করছে কেন নির্দেশ করছে কারণ হলো এখানে দেখো এ বার্থডে কেক একটা জন্মদিনের কেক ড্যাশ আর্লি যদি আমি অর্ডার দিই তাহলে অর্ডার দিলে কি হয় না অর্ডার দিলে হয় না কেন হয় না কারণ বার্থডে কেক তো নিজে অর্ডার করা হয় বার্থডে কেক কি করা হয় অর্ডার করা হয় দেন পরে হি অর শি ইনভাইটস হিজ অর হার ক্লোজ ফ্রেন্ডস এরপর সে তার যে খুব ক্লোজ বন্ধু বান্ধব যারা রয়েছে এবং রিলেটিভস আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে কি করে ইনভাইট করে ইউজুয়ালি ফ্রেন্ডস ডু নট মিস সাসে পার্টি সাধারণত বন্ধুরা এই সকল পার্টি কখনো মিস করে না সাধারণত কি করে না মিস করে না ওকে অন দ্য অ্যাপয়েন্টমেন্ট ডে মানে ওই দিনে যেই দিনে তার বার্থডে পার্টি বা যেদিন তার বার্থডে হয় ওই দিন হি অর শি পুটস হার বেস্ট ড্রেসেস এন্ড eagerly waits for the invited guests to dash to arrive তার মানে সে অপেক্ষা করে খুব ভালো ড্রেস খুব সুন্দরভাবে সেজেগুজে সে অপেক্ষা করে যাদেরকে সে কি করেছিল ইনভাইট করেছিল তারা আসবে এই বলে আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট আসার পরে হি অর শি কাটস দ্য বার্থডে কেক সে তার কি করে বার্থডে কেকটা কাটে বাই সিঙ্গিং গান গেয়ে এটা কি গান গায় হ্যাপি বার্থডে টু ইউ এভরিবডি মানে ওই যে হ্যাপি বার্থডে টু ইউ এটা বলে গান গায় এবং সবাই তার জন্য কি করে একটা দোয়া করে মানে এভরিবডি উইশেস হিম অর হার The guests are highly entertained with delicious ফুডস এন্ড স্ন্যাক্স বলতে গেস্ট যারা অতিথি যারা রয়েছে তাদেরকে হাইলি মানে খুব উচ্চভাবে কি করা হয় এন্টারটেইন করা হয় তাদেরকে কি দিয়ে ডেলিশিয়াস ফুড সুস্বাদু খাবার এবং স্ন্যাক্স দিয়ে ওকে সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ এ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল তাহলে বলছে মাঝে মাঝে সেখানে কিছু কি করা হয় মানে পার্টির ব্যবস্থা করা হয় পার্টির ব্যবস্থা করা হয় কেন ব্যবস্থা করা হয় কারণ উইথ এ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল মানে পার্টিটাকে আরো সুন্দর আরো এনজয়েবল করার জন্য কি ব্যবহার করা হয় আরো মিউজিক ব্যবহার করা হয় ওকে এবার চেঞ্জিং সেন্টেন্সটা দেখি ওকে হাউ চার্মিং
আ মুনলিট নাইট ইজ, এটা কি অ্যাসার্টিভ করতে বলছে, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তাহলে হবে দ্য মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। ওকে, ইট প্রেজেন্টস ইট প্রেজেন্টস বিউটিফুল সাইটস। ওকে, ইট প্রেজেন্টস বিউটিফুল সাইটস, এটা কি হচ্ছে এক্সক্লামেটরি, এখানে ছিল এক্সক্লামেটরি অ্যাসার্টিভ, এখানে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। তাহলে হবে হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস, ইট প্রেজেন্টস। ওকে, ইট dazzles our eyes and soothes our hearts, তাহলে এটা নেগেটিভ করতে বলছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলছে। তাহলে আমরা এখানে করতে পারি ইট নট অনলি dazzles our eyes but also soothes our hearts, অথবা এভাবেও করা যায় doesn't it dazzles our eyes and soothes our hearts, এটাও করা যায়। ওকে, এবার শো, people of all ages enjoy the moonlit night, এটা ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে তুমি এখানে দাও people of all ages enjoy, don't people of all ages enjoy moonlit night। ওকে, এবার নাম্বার ই, কমপ্লেক্স করতে বলছে, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। এখন আমরা আমরা জানি যে যদি টু প্লাস ভার্ব থাকে কোনো সেন্টেন্সে, এবং ওই সেন্টেন্সকে যদি আমাকে কি করতে বলা হয়, ওই সেন্টেন্সকে যদি আমাকে কমপ্লেক্স করতে বলা হয় টু প্লাস ভার্ব দিয়ে, যদি কোনো উদ্দেশ্যকে নির্দেশ করে, যদি কোনো উদ্দেশ্যকে নির্দেশ করে টু প্লাস ভার্ব দিয়ে, তাইলে আমরা সাধারণত সো দ্যাট ব্যবহার করি। কমপ্লেক্স সেন্টেন্স কি ব্যবহার করতে হয়, সো দ্যাট। তাহলে হবে লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস, এনজয় দেমসেলভস। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসো, এভরিবডি লাইকস মুনলিট নাইট, তোমাদের যদি একটি প্যাসিভ সম্ভবত নেই, ভয়েস চেঞ্জ সম্ভবত নেই, হ্যাঁ, তারপর আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে মুনলিট নাইট ইজ লাইকড, মুনলিট নাইট ইজ লাইকড এভরিবডি, তুমি দিতে পারো, এভরিবডি চাইলে নাও দিতে পারো, সমস্যা নেই। দো দ্য মুন গিভস আস লাইট, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, এটা কম্পাউন্ড করতে পারছে। তাহলে কি, দো অলদো, আমরা জানি কি ইনস্পাইট অফ ডিসপাইট থাকলে দো অলদো, এবং আমরা কম্পাউন্ড করতে গেলে কি করি, কম্পাউন্ডে আমরা কি ব্যবহার করি, বাট, দো অলদো এবং বাট, দো অলদো এবং বাট। তাহলে হবে দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজ নট হ্যাভ the light of its own। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এবার আসো নাম্বার এইচ, ভেরি ফিউ বিউটিস অফ নেচার আর as charming as যদি কম্পারেটিভ করতে, যেহেতু যদিও তোমাদের ডিগ্রি নেই, কিন্তু তারপর আমি করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এখানে হবে মুনলিট নাইট ইজ মোর চার্মিং দেন মোস্ট আদার বিউটিস অফ নেচার। ওকে, unless one enjoy the beauty of moonlit night one can explain explain it properly। তাহলে কি বলছে, আনলেস এগুলো থাকলে আমরা সাধারণত উইদাউট দিয়ে করতে পারি, কি দিয়ে, উইদাউট দিয়ে এটা সিম্পল করতে হলে তাহলে আমরা উইদাউট দিয়ে করবো। উইদাউট, আনলেস, কারণ আমরা জানি এখানে বলা আছে, এখানে এই রুলসটা হলো ওই যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তাহলে আমরা করি কি, ইফযুক্ত ক্লজ করি, এবং আর যদি আনলেস, সরি, যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা কমপ্লিট করি কি দিয়ে, আনলেস দিয়ে। তাহলে আমরা এটা সিম্পল করতে বলছি, তাহলে আমরা কি করবো, উইদাউট। তাহলে আনলেস এর পরিবর্তে কি করবো, উইদাউট এনজয়িং দ্য বিউটি of a moonlit night one cannot explain it properly। Clear? Okay, in fact the moonlit night is very pleasant, এটা কি করতে বলছে, নেগেটিভ। তাহলে বলছে যে in fact the moonlit night is কি, not so unpleasant, ভেরি থাকলে not so, আর অথবা at all ব্যবহার করে, not so unpleasant at all ব্যবহার করতে পারো। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স, এটা তোমাদের নেই। ওকে, এবারে তো সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। ওকে, ফাইন। এবার আসো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের কি সবথেকে ভালো বন্ধু। they introduce us টু দ্য realm অফ লিমিট নলেজ, তাহলে তারা আমাদের কি কি লিমিট নলেজ দেয় নাকি আনলিমিটেড নলেজ দেয়, লিমিটেড থেকে আনলিমিটেড। রাইট মানে কি, the books of great writers contain noble thoughts and great ideas, we can reach হয়, we can enrich, আমরা সমৃদ্ধ করতে পারি, we can enrich our mind by reading কি, books, by reading books, enrich by reading books। ওকে, এবার the reading of books brings কি, perfection, no spiritual progress and worldly prosper can হবে, ওয়ার্ল্ডলি প্রসপারিটি, কারণ কি, কারণ এই যে ক্যান বি ভার্বের পূর্বে সাধারণত কি হয়, নাউন হয়, আমরা জানি। তাহলে প্রসপারটাও একটা নাউন, কিন্তু প্রসপারিটি দিতে হবে এখানে। প্রসপারিটি ক্যান বি ইমেজিনড উইথ উইথ রিডিং বুকস হবে নাকি উইদাউট রিডিং বুকস। ট্রুলি স্পিকিং reading books is such a thing which has no alternate, মানে alternate না থেকে alternative হবে, which has no alternative। ওকে, এবার আসো, so we should read books on কি, on various topics, আমাদেরকে বিভিন্ন টপিকে পড়তে হবে, so that যাতে we may bring proper development of our speed। ওকে, এবার আসো, take question take questions of these statements। many people hunger after money, এটা কি হবে, don't they, কেন, many people, এখানে পিপলটা হলো many people, এই পিপলটা হলো প্লুরাল হওয়ার কারণে এখানে don't হবে, এখানে কি হবে, don't হবে, don't।
স্টেটমেন্টে নেগেটিভ নাই, তার মানে এখানে একটা নট যুক্ত হবে। ডোন্ট আর মেনি পিপলটা প্লুরাল বোঝানোর কারণে কি হয়েছে? ডোন্ট দে। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। তাহলে কি হবে? ইজ ইট। নট আছে, তার মানে কি হবে? ইজ ইট। আচ্ছা, let's always keep this truth in mind. Let's always keep this truth in mind. তাহলে হবে কি? Shall we? কি হবে? Shall we? Money hardly bring happiness. Money can hardly bring happiness. তাহলে can it, কেন can it? কারণ এখানে হার্ডলিটা, এই হার্ডলিটা নেগেটিভ সাইনকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? নেগেটিভ সাইনকে। কাকে নির্দেশ করে? নেগেটিভ সাইনকে। কাকে নির্দেশ করে? নেগেটিভ সাইনকে। ওকে, তাহলে কি বলছে? সো we should never greed for money. Should we? We should is auxiliary verb. হ্যাঁ, auxiliary verb থাকলে should we ক্লিয়ার? আচ্ছা, suitable connectors. ওকে, connectors একটু দেখি আমরা। এবার আসো। It is known to all that, simple, it is known to all that gold is valuable. Gold is a valuable metal. Okay, there are some metals cheaper than gold though they look like it. বলছে এটা যদিও আরো অনেক মানে কম দামি গোল্ড রয়েছে, মেটাল রয়েছে, যেটা দেখতে একদম এটার মতো বলতে কি কার মতো? গোল্ডের মতো। ওকে, দো অথবা অলদো যা ব্যবহার করো। দো দে গ্লিটার ফর সাম টাইম, যদিও তারা অল্প কিছু সময়ের জন্য কি করে? চকচক করে। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, কিন্তু মানে লং রান বলতে দীর্ঘ সময় সে অবস্থান করে না, যে খুব দ্রুতই কি হয়ে যায়? ফেড হয়ে যায়। সমাজে দেয়ার আর অলসো মেনি পিপল, আমার আরো অনেক মানুষ রয়েছে, এখানে মানুষ রয়েছে। এখন এটার অনুসারে একটা তুমি নিয়ে আসো কানেক্টর, তাহলে হু, দ্য পিপল হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টেল, তারা বহির্গতভাবে বাহ্যিকভাবে দেখতে কি খুবই জেন্টেল এন্ড কি পোলিশড, মানে তারা খুবই সুন্দর এবং দেখতে খুবই সভ্য এবং সুন্দর, কিন্তু মূলত ভিতরগত না। ওই যে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, লাইক এমন। লেটার অন, পরে their real identity is revealed as they do not exercise moral value, যেহেতু তারা কোনো প্রকার মোরাল ভ্যালু মানে নৈতিক যেই মূল্যবোধ রয়েছে, সেই নৈতিক মূল্যবোধের কোনো কি করে না, প্র্যাকটিস করে না, এক্সারসাইজ করে না, এই জন্য তাদের কি হবে? এটা রিভিল হয়ে যাবে, রিয়েল আইডেন্টিটি কি হয়ে যাবে? রিভিল হয়ে যাবে। That's why people say all that glitters are not gold. এই জন্যই মানুষ বলে কি? all that glitters are not gold. ওকে, ইউজ ক্যাপিটালস এন্ড পাঞ্চুয়েশন এটা তোমরা এমনিতেই পারবে আশা করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। আর যদি কখনো কোনো বা অন্য কোনো টপিক তোমাদের প্রয়োজন হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সেটাও সলিউশন করার চেষ্টা করব। আর আশা করি প্রত্যেকদিন বা প্রত্যেকদিন না হোক, একটা ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব তোমাদের বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করে দেওয়ার জন্য, যতটুকু আমার পক্ষে সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।